দর্শক, সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফয়জুল হক বাবু। বাবু, আপনি কি শুনতে পাচ্ছেন? নির্বাচন পরবর্তী কি খবর আছে আপনার কাছে, বিস্তারিত জানান। হ্যাঁ, হ্যাঁ জ্যোতি, আপনি যেমনটি জানতে চেয়েছেন যে আসলে যদি আমি বলি সাতক্ষীরায় নির্বাচনী পরবর্তী কি অবস্থা, তো আমি একবারেই বলবো যে সাতক্ষীরার পরিবেশ একেবারেই শান্ত এবং আহ সাতক্ষীরার যে বিজয় হয়েছে জামায়াত ইসলামীর, সেই বিজয়ের পরবর্তী যে পরিবেশ সেটি খুবই শান্তি শৃঙ্খল ভাবেই কিন্তু জামায়াত ইসলামের যে সমস্ত কর্মী সমর্থক আছেন তারা কিন্তু আনন্দ করছেন, কিন্তু কোনো প্রকার সহিংসতার কোনো ঘটনা কিন্তু আমরা ঘটতে দেখিনি। সাতক্ষীরাতে আহ, মোট চারটি আসনেই কিন্তু জামায়াত ইসলামের বিপুল ভোটে জয়লাভ করেছেন, এবং তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী। আমি যদি আপনাদেরকে একটু সাতক্ষীরার চারটি আসনের পরিসংখ্যান জানাই, সেক্ষেত্রে বলবো যে সাতক্ষীরা এক আসনে জামায়াত ইসলামের যিনি দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করেছিলেন তিনি হচ্ছিলেন অধ্যাপক ইজ্জত উল্লাহ। তিনি 2,75,094 ভোট পেয়ে জয়লাভ করেছেন, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। তিনি কিন্তু 1,81,986 ভোট পেয়েছেন। এবং আমি যে সাতক্ষীরা দুই আসনের কথা বলি, সাতক্ষীরা দুই আসনে মহাদেশ আব্দুল খালেক, তিনি কিন্তু জামায়াত ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি। তিনি ভোট পেয়েছেন 2,60,423 ভোট, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি প্রার্থী আব্দুর রৌফ। তিনি পেয়েছিলেন 1,14,332 ভোট। এবং সাথে তিন আসনে যিনি নির্বাচিত হয়েছেন দাঁড়িপাল্লার, তিনি হচ্ছিলেন হাফেজ রবিউল বাশা। তিনি ভোট পেয়েছেন 1,83,646 ভোট, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এখানে ছিলেন কিন্তু বিএনপির আপনার স্বতন্ত্র প্রার্থী ফুটবল মার্কা নিয়ে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে তিনি ভোট পেয়েছেন 1,03,502 ভোট। এবং এখানে যিনি বিএনপির ক্যান্ডিডেট ছিলেন তিনি কিন্তু ভোট পেয়েছিলেন মাত্র 56,583 ভোট। এবং সর্বশেষ সাতক্ষীরা চার আসনের যিনি প্রার্থী ছিলেন তিনি হচ্ছিলেন গাজী নজরুল ইসলাম। 1,05,462 ভোট পেয়ে কিন্তু তিনি বিজয়ী হয়েছেন, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি ছিলেন তিনি ডক্টর মনিরুজ্জামান। তিনি পেয়েছিলেন 84,424 ভোট। তো সাতক্ষীরাতে কিন্তু আমরা জানি বরাবরই সাতক্ষীরা জামায়াত ইসলামের ঘাঁটি। এবং আপনাদেরকে একটি তথ্য একটু জানিয়ে রাখি, 1971 সালের পরে সাতক্ষীরায় কিন্তু মোট 5টি আসন ছিল, কিন্তু পরবর্তীতে যখন তত্ত্বাবধায়ক সরকার আসে 2008 সালে, তখন কিন্তু এই 5টি আসনকে 4টি আসনে সমন্বিত করা হয়। এবং আহ, এই সাতক্ষীরাতে প্রতিবারই কম বেশি জামাত ইসলাম নির্বাচিত হলেও কখনোই কিন্তু সাতক্ষীরার সবকটি আসন জামাত ইসলামী পায়নি। তবে সর্বশেষ যখন 5টি আসন ছিল, তখন 2001 সালে জামাত ইসলামী 3টে আসন পেয়েছিল বলে আমরা জানি আর কি। তো এবছর প্রথমেই কিন্তু আহ জামায়াত ইসলামী সাতক্ষীরাতে 4টি আসনের 4টাই কিন্তু নির্বাচিত হয়েছেন। তো গতকাল যখন বেসরকারিভাবে ঘোষণা করা হয় যে জামায়াত ইসলামী 4টে আসনে বিজয়ী হয়েছেন, তখন কিন্তু আমরা দেখেছি জামায়াত ইসলামের নেতৃবৃন্দ বা কর্মী সমর্থক যারা আছেন তারা কিন্তু আনন্দ মিছিল করেছেন, এবং খুব শান্তি পূর্ণভাবে কিন্তু তারা তাদের আনন্দ উল্লাস করেছেন। কোনো প্রকার সহিংসতা ছাড়াই কিন্তু তারা তাদের আনন্দ মিছিলটি কিন্তু তারা করেছেন। এবং আজ দুপুর 12টার দিকে কিন্তু সাতক্ষীরা যিনি প্রিজাইডিং অফিসার আছেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মিস আফরোজা আক্তার, আর তিনি কিন্তু জামাত ইসলামের যে 4টি আসনে জয়ী হয়েছেন তাদেরকে কিন্তু ফাইনালি কিন্তু তাদের হাতে ফলাফল কিন্তু হস্তান্তর করেছেন বলে আমরা দেখেছি। তো এই ছিল সাতক্ষীরা থেকে নির্বাচনের পরবর্তী সর্বশেষ খবর আমার কাছে এখন পর্যন্ত। জ্যোতি। বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, সাতক্ষীরার ডিসি অফিস থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ফয়জুল হক বাবু। তিনি জানাচ্ছিলেন নির্বাচনী পরবর্তী খবরাখবর।